আসসালামু আলাইকুম। আমি আলামিন খান। বিষয় হচ্ছে ভারত পাকিস্তানের যে যুদ্ধ যে অবস্থাটা এটা এক ধরনের মিথ। প্রথম হচ্ছে ভারত কখনো পাকিস্তানের সাথে যুদ্ধে যাবে না। এটা হচ্ছে একটা মানে পলিটিক্যাল প্রপাগান্ডা। কারণ মোদিকে তার ক্ষমতা থাকতে হবে, তার নিজের দেশে তার জনপ্রিয়তা বাড়াতে হবে। আর এই এত কিছু লক্ষ্যে এবং সে তার নিজ দেশে যে ওয়াকফ আইন বাতিল করেছে সেটার প্রতি মানুষের যে একটা দৃষ্টি সরানোর জন্য এবং আন্তর্জাতিকভাবে তার গ্রহণযোগ্যতা এবং দৃষ্টি সরানোর জন্য সে মূলত পেহেলগামের ঘটনাটা ঘটিয়েছে। হ্যাঁ, এই ভারতের এই টেরোরিস্ট আক্রমণ করিয়েছে। তো এখানে এই আক্রমণটা করার মূল কারণ ছিল যে এটার প্রতি যেন মানুষ তার নিজ দেশের যে আহ, এক কথা যদি বলেন কুকর্ম, আর এই কর্মের প্রতি যেন মানুষ তার দৃষ্টি সরিয়ে ফেলে এবং এই যে আক্রমণের পরবর্তী যে মানে পোস্ট অ্যাটাক যেটা অর্থাৎ আক্রমণের পরবর্তী যে ঘটনাটা ঘটবে সেটা সে একচেটিয়াভাবে পাকিস্তানের উপর ব্লেম দেওয়ার পর তাদের সাথে একটা যুদ্ধভাব তৈরি করবে। যুদ্ধভাব তৈরি করবে তারা অ্যাকচুয়াল লাইন অফ যে কন্ট্রোল দুই দেশের সীমান্তে সীমান্তে তারা গোলাগুলি করবে পাকিস্তানের সাথে, তাতে করে আন্তর্জাতিকভাবে মানুষের একটা নজর থাকবে ভারত পাকিস্তানের দিকে যে যুদ্ধ হচ্ছে বা হয়ে যাবে এখন মনে হয়। তো এটা মূলত ভারত এটাই চেয়েছে, কিন্তু ভারত কখনো পাকিস্তানের সাথে যুদ্ধে যাবে না। এখন জানে যে এই মুহূর্তে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে গেলে তাদের চারদিক দিয়ে তাদের সীমান্তে যদি বলেন নো ফ্রেন্ড অল আর এনিমি, কেউই ফ্রেন্ড নেই, সবাই কিন্তু তাদের একটা শত্রু। হ্যাঁ, ভারতের চারপাশে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক নেই, চীনের সাথে সম্পর্ক নেই, নেপাল, ভুটান, আহ, শ্রীলঙ্কা তো সাথে তাদের আপনার বর্ডার নেই, বাট শ্রীলঙ্কার সাথে সম্পর্ক অতটা ভালো নেই। সেমভাবে বাংলাদেশের সাথে তো নেই। তো তারা এখন বুঝে যে এই মুহূর্তে যদি ভারতের পাকিস্তানের সাথে বড় কোনো যুদ্ধে যায় তাহলে তাদের চারপাশে তাদের ভূমি হারানোর সম্ভাবনা রয়েছে। সুতরাং এটা নিশ্চিত যে ভারত পাকিস্তান কখনো বড় কোনো যুদ্ধে যাবে না। অন দ্য আদার হ্যান্ড এটাও তারা বুঝে যে এটা তারা আদার যে শক্তিশালী কান্ট্রিগুলো আছে ওয়ার্ল্ড এখনো গ্লোবাল সুপার পাওয়ার যে মেইন যে সুপার পাওয়ার আমেরিকা, সেটাও তারাও বুঝে দুইটাই কিন্তু দুইটা দেশে কিন্তু ভারত পাকিস্তান দুইটা কিন্তু আমরা মানে দক্ষিণ এশিয়ার দেশগুলো কিন্তু তৃতীয় বিশ্বের দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে যেটা গরিব দেশ, মানে বেকারত্ব বেশি, গরিব বেশি, অর্থনৈতিক অবস্থা ভালো না, সব কিছু মিলিয়ে সিস্টেম ভালো না, এরা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশ। হ্যাঁ, তো এই দক্ষিণ এশিয়া আমাদের সবগুলো দক্ষিণ এশিয়ার কান্ট্রিগুলো হচ্ছে কি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তো তো ভারত আমেরিকা এটা বুঝে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এই দুটো দেশই নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি। তো নিউক্লিয়ার পাওয়ার দুটা কান্ট্রি যদি পরিপূর্ণ যুদ্ধে জড়িয়ে যায় তাহলে কী হবে, এই যুদ্ধটার বাধ্য হয়ে কোনো না কোনো দেশ তাদের পক্ষ নিবে। আর এই দুটো নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি যুদ্ধে জড়িয়ে গেলে কী হবে, এটা কিন্তু তখন আর রিজিওনাল যুদ্ধ হবে, এটা পুরো গ্লোবাল যুদ্ধে পরিণত হবে। হ্যাঁ, তো এই জন্য মানে আমেরিকা চাচ্ছে না যে এই যুদ্ধ কখনই হোক। অ্যাকচুয়ালি যেমন আমি গতকালকে দেখেছি আহ, আমেরিকার যে ফরেন ফরেন সেক্রেটারি যে মার্কো রুবিও, সে বলেছে যে ইন্ডিয়া শুড কোঅপারেট উইথ পাকিস্তান অ্যাবাউট কাশ্মীর। ইন্ডিয়াকে বলছে যে পাকিস্তানের সাথে কোঅপারেশন করেছে কাশ্মীরের বিষয়ে, এবং দুই পক্ষকেই কোঅপারেশন করতে বলছে একে অপরের সাথে। সেমভাবে জেডি ভ্যান্স ইউএস ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একই কথা ছিল যে আহ, অবশ্যই কাশ্মীর ইস্যু নিয়ে দুই পক্ষকেই সমঝোতায় বসতে হবে, দুই পক্ষকেই আলোচনায় বসতে হবে। অর্থাৎ তারা কিন্তু একে অপরকে বলে নাই যে আমরা আমেরিকা এটা বলে নাই যে আমরা ভারতকে পূর্ণ সমর্থন দিচ্ছি। হ্যাঁ, ভারতের যে আইপিআই ডিরেক্টর ক্যাশ পেটার, সে বলছে যে আমরা ভারতকে পূর্ণ সমর্থন, কারণ সে ভারতীয় বংশোদ্ভূত, সে তো পাগল। হ্যাঁ, সে তো মানে পলিসি বুঝে না, ডিপ্লোম্যাটিক পলিসি না বুঝে তারা সরাসরি যুদ্ধের উস্কানি দিচ্ছে। পাকিস্তানের পাশে কিন্তু অনেক দেশ থাকবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো সব কিছু মিলিয়ে এখন ব্যাপারটা হচ্ছে ভারত কখনো যুদ্ধে যাবে না পাকিস্তানের সাথে, বড় কোনো যুদ্ধে যাবে না, অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোলে একটু গোলাগুলি হবে এতটুকুই। অথবা বরাবর ভারত একটা এয়ার স্ট্রাইক করবে পাকিস্তানে, পাকিস্তান সেমভাবে ভারতে মিসাইল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক করবে। যখন দেখবে যে দুই দেশ একটু উত্তেজনা, তখনই আহ, ভারতও ভারত বলবে যে আমরা আলোচনা চাচ্ছি সমঝোতার জন্য। তো এখানে কখনো যুদ্ধ হবে এটা নিশ্চিত থাকেন। আর আমার চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন। এরকম দেশে দেশের এবং আন্তর্জাতিক খবর পাওয়ার জন্য আমার পাশে থাকবেন, সবসময় আমাকে সহযোগিতা করবেন যেন সঠিক তথ্যটা তুলে ধরতে পারি। ধন্যবাদ।